শালা কাকা ওকে ঝুঁকি মেরে কি দেখিচ্ছে এসব? কে কাকা? হ্যাঁ, এগুলা তুমি কি শুরু করেছো? কি হচ্ছে? সকাল সকাল তুমি পিসি ভরে দিলে। পিসি ভরে দিলাম মানে? আরে বুঝনি পাগল এই কথা করছ? আমি ওর মনে করলাম কি না কি। তাও ভালো। আমি মনে করছি ওগুলা কথা কোথায় না। তুমি কি করলে? কি কথা করছিলে? কি করছিলে? আমি জিজ্ঞাসা করছি সকালবেলা নাকি পিসি ভরে দিছো। ও মানে ওই যে এটা এটা এ বাবু, এগুলা কথা তো কোয়া যাবে না। কোন দিক থেকে কইতো বিষয়টা কম, মানে একরকম ভাবে ভাষায় তো মানুষ কথা কয় না। ধরো আমি যদি এই বর্তমান যে ইউনিট সরকার আছে তার পক্ষের যদি লোক হই, ধরো একরকম বলবো, এটাকে বিশ্লেষণ একরকম ভাবে বলবো। আবার যদি মনে করো যে ছাত্র জনতা, যে ছাত্রদের ঐষম্য বিরোধী যে আছে তাদের যদি ভাষা হয় তাহলে ওরকম একরকম ভাবে বলবো। আমি যদি বিগত সরকারের সমর্থক হই মনে করো, তাহলে একরকম ভাবে বলবো। কিংবা ধরো যদি আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক হই, বর্তমানে তারা ফ্রন্টে আছে, তাহলে মানে মনে করো এক ধরনের বলবো। ঠিক আছে? তুমি তাহলে গত সরকারের আমলের হিসেবেই কও। মানে গত সরকারের সমর্থক হিসেবে, গত সরকারের সমর্থক হিসেবে যদি এই ঘটনাকে বর্ণনা করতে হয় তাহলে এভাবে বলতে হবে যে আমাদের আপার কাছেই দেশ নিরাপদ ছিল। দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে যে স্বৈর শাসনে দেশে কায়েম করা হয়েছে, তারই ফলশ্রুতিতে এই ধরনের ঘটনা ঘটছে। আজকে মানুষ নিরাপদ নেই, দেশের জনগণ আজ অসহ্য হয়ে গেছে। হ্যাঁ, দেশের মানুষ ভালো নেই, এ কথা স্বীকার করতে হবে। আগেই ভালো ছিলাম। এটা হচ্ছে মনে করো বিগত সরকারের যারা সমর্থক তারা এই ধরনের কথা বলবে। এখন ধরো যদি বর্তমান সরকারের সমর্থক এই ঘটনাকে বিশ্লেষণ করে তাহলে কি বলবে একটু বলি। বিগত সরকারের যে স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার, যে হাসিনা সরকার, তার প্রেতাত্মারা আজও ঘুরে বেড়াচ্ছে। তারা এই সুপরিকল্পিত ভাবে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করবার জন্য আজকে তারা চক্রান্ত করে এই যে দিনে দুপুরে বিভিন্ন মানুষকে তারা বিজি পাচ্ছে, এই করছে সেই করছে, রাহাজানি এইসবের যে মানে স্বর্গরাজ্য তৈরি করার চেষ্টা করছে। আমরা এসব হতে দেব না, আমরা শক্ত হাতের প্রতিহত করব। বুঝতে পারছো? এটা হচ্ছে হলো বর্তমান ইউনিট সরকারের সমর্থক যারা, তারা। আর এখন যদি বিএনপি হয় তাহলে বলবো যে দেশে তো আজকে আসলে যে সুশাসনের ভরা আশা আমরা করেছিলাম, দেশে নির্বাচন না হলে আসলে ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এটি রাজনৈতিক সরকার ছাড়া, এটা স্থিতিশীল সরকার ছাড়া আসলে জনগণের যে ব্যথা এটা বোঝে না, কেউ বোঝে না। হ্যাঁ, যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় তত তাড়াতাড়ি এই ধরনের পরিস্থিতিগুলো মোকাবেলা করা সহজ হবে। হ্যাঁ, পরিস্থিতি পর্যবেক্ষণ করার যে ক্ষমতা, অভিজ্ঞতার যে ক্ষমতা, এটা এই সরকারের নেই, এই প্রশাসনের নেই। তারা আসলে কিভাবে প্রশাসনকে পরিচালিত করতে হয় তারা সেটা জানে না, যার কারণে দিনে দুপুরে এই ধরনের ঘটনা ঘটছে। বিগত ফ্যাসিস্ট সরকার তো তারা চেষ্টা করবে এই দেশের স্থিতিশীলতা নষ্ট করবার জন্য, কিন্তু সেটাকে তো আসলে একটি গঠনমূলক, একটি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। সে সামর্থ্য এবং সে প্রজ্ঞা সেটা এই সরকারের নেই। এটা হচ্ছে হলো বৃহত্তর যে রাজনৈতিক দল রয়েছে তারা এই কথাগুলো বলবে, এই ঘটনাকে বিশ্লেষণ করবে। আর বৈষম্য ছাড়েরা কি বলবে? আর বৈষম্য ছাড়া বলবো আমরা এসব মানি না, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন চলবে। যারা এখানে এই কাজ করেছে তাদেরকে ধরে ধরে এখনই এই রাস্তার মধ্যে বিচার করতে হবে। বুঝতেন স্যার? তো কথার তো আসলে স্টেজ আছে, পর্যায়ে আছে, কারা কোন ধরনের কথা বলবে এইভাবে বলতে হবে। কাকা একটা সত্যি কথা বলতো, ধরো তুমি যদি এখন গভর্নমেন্টে থাকতে তুমি কি করতে? আমি গভর্নমেন্টে থাকলে বলতাম আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। বিগত এই যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত ন্যায়ের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক সেটা আজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। এই না হওয়ার পেছনে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভেতরের যে স্বৈরতন্ত্রতা, রাজতন্ত্রতা, এগুলো থাকার কারণে জনগণ তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে। আমরা যদি কখনো সরকারে আসি, মানে কোন দলের কথা বলতে পারছি না, তুমি নিজেই সরকারে আসো। ও, আমি সরকারে আসি, তাহলে যা হচ্ছে সঠিক হচ্ছে এবং যা করবো তাই সঠিক হবে। আমার কথাই আইন, আমার কথাই রাষ্ট্রের শেষ কথা।
আমি এই রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছি, এখন থেকে যা ঘটনা ঘটবে সব সত্যি সঠিক এবং আমি দেখবো সেটি আইন হয়ে যাক। আরেকটা আমাদের অত্যন্ত জানতে চাই, আসলে তুমি যদি কেউ একাদের হতে তাহলে কি বলতে? উই আর প্রাউড অফ কি জানো, উই আর খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে। বাই, ক্যামেরা বন্ধ কর। আবার আমরা ভাইরাল করে দিব, তোমার যে বহু রূপ আজকে ধরা পড়ে গেছে। আমার রূপ তো বহুরূপী, আমি তো বহুরূপী। বন্ধ করবো তুই ক্যামেরা, তাছাড়া কিন্তু তোর খবর আছে। অনর